ভাই হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আপনি চাইলেই কাউকে হেদায়েতের পথে আনতে পারবেন না। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে একটা ছেলে মেয়ে যখন হারাম সম্পর্কের মধ্যে থাকে, ছেলেটা মেয়েটাকে বলে যে তুমি ফজরের নামাজ কেন পড়ো নাই, জোহরের নামাজ কেন পড়লা না, আসরটা কেন পড়লা না, ফজরের পরে সূরা ইয়াসিন কেন তেলাওয়াত করলা না। সে যে হারাম সম্পর্কের মধ্যে আছে এটাকে কিন্তু সে হারাম বলে মানতেছে না, এটাকে কিন্তু অপরাধ বলে সে অপরাধ মনে করতেছে না, এটাকে পাপ, যে এই পাপটাকে সে পাপ মানতেছে না। অথচ নামাজ পড়ে না সেটাকে সে পাপ মনে করতেছে, অপরাধ মনে করলেও সে হারাম সম্পর্কের মধ্যে যে লিপ্ত আছে এটাকে সে অপরাধ মনে করতেছে না, এটাকে হালাল বলে চালাই দিচ্ছে, আবার এর উপর সে দলিল প্রয়োগ করতে চায়। তো আল্লাহ পাক বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে চাইলেই তুমি দ্বীনের পথে আনতে পারবা না, তুমি যাকে ভালোবাসো তাকে চাইলেই তুমি হেদায়েতের পথে আনতে পারবা না, বরং তোমার রবের হেল্প লাগবে, তোমার রব চাইলেই সম্ভব। আল্লাহ পাক বলতেছেন তুমি তোমার আকল দ্বারাও হেল্প পেতে পারো, হেদায়েত পেতে পারো, তুমি তোমার মেধা, আকল মানে মেধা, তুমি তোমার মস্তিষ্ক দ্বারা হেদায়েত পেতে পারো। কিভাবে জানো? যে তুমি দেখতেছো যে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত থাকা হারাম, কথা বলা হারাম, দেখা করা হারাম, মিট করা হারাম, তার সঙ্গে জেনায় লিপ্ত হওয়া হারাম। যখন তুমি বুঝতে পারবা যে না এই কাজগুলো হারাম, এই কাজগুলো আমার করা যাবে না, তখন তুমি যদি সেখান থেকে ফিরে আসো, তার মানে তুমি তোমার মেধা তোমার বুঝতে পারছে, তোমার মেধা তোমাকে বলতেছে যে না এটা হারাম কাজ, তুমি যে ফিরে আসলে এটা তোমার মেধা দ্বারা তুমি বুঝতে পারছো, এই জন্য মেধা দ্বারা এটাকে হেদায়েত বলা হয়। হারাম আপনি কিভাবে বুঝবেন আমি আপনাকে একটু বলি। আপনার বিয়ের পূর্বে আপনার মনে হবে যে না এই মেয়েটার সাথে আমি কথা বলতেছি 10 দিন 20 দিন। সেম ক্ষেত্রে একটা মেয়েও মনে করতে পারে যে একটা ছেলে 10 দিন 20 দিন কথা বলি, সে আমার সাথে অলওয়েজ কথা বলে, আমার সাথে দেখা করে, খুব ভালোবাসে, কিন্তু সে চাইলে তো আরো 10 জনের সাথে কথা বলতে পারে, আরো 100 জনের সাথে কথা বলতে পারে। কিন্তু বিয়ের আগে ভাই, বাস্তবতা বলতেছি আপনাকে, বিয়ের আগে আপনার মনে হবে, আপনি এটাকে ইফেক্ট মনে করবেন না যে আসলে এটা সত্য না, কিন্তু বিয়ের পরে এই জিনিসটা আপনার সংসারের মধ্যে ইফেক্ট ফেলবে। কারণ যে সে আমার সাথে কথা বলতো আরো 10 জনের সাথে কথা বলতে পারে, আমি আমার বাচ্চার মা খুঁজবো একজন সলিড, একজন সৎ চরিত্রবান। যখন আপনি আপনার বিয়ের পরে সাংসারিক জীবনে গিয়ে সমস্ত জিনিস চিন্তা করবেন, তখন 99% সম্ভাবনা আপনার সংসার ভাঙানোর। সো এভাবে যদি প্রত্যেকটা সংসার ভাঙতে থাকে তাহলে সমাজ বিনষ্টের দিকে যাবে, যুবকরা হারামের দিকে লিপ্ত হবে, যুবকদের চরিত্র নষ্ট হবে, মেয়েদের চরিত্র নষ্ট হবে, তখন তারা রাস্তাঘাট সব ক্ষেত্রে তাদের নিজেদেরকে বিলিয়ে অর্থ উপার্জনের জন্য তারা লেগে পড়বে। সো আপনি যখন বুঝতে পারবেন যে না এই কথাগুলো খারাপ, আপনি যখন বুঝতে পারবেন যে না এই জিনিসটা হারাম, আপনি যে সেখান থেকে ফিরে আসলেন, আপনি আপনার মেধা, আপনার আকল আছে, তা আপনি বুঝতে পারতেছেন যে না আমার মেধা আছে, আমার আকল আছে, আমি ফিরতে পারতেছি হারাম কাজ থেকে, তখনই আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। কিন্তু আপনি যদি এই জিনিসগুলোকে না খাটান ভাই, আপনি মনে করতেছেন তাকে আমি অনেক ভালোবাসি, সে আমাকে খুব স্নেহ করে, সে আমাকে আমার খুব কেয়ার করে, তাকে যদি আমি ছেড়ে দেই তাহলে কি হবে? ভাই অনেক যুবক আছে এরকম, অনেক যুবক আমার ইনবক্সে অনেকে মেসেজ দেয়, অনেক যুবক আছে যারা আল্লাহর জন্য এই হারাম কাজ থেকে ছেড়ে দিছে। আপনি ভাই আল্লাহর জন্য হারাম কাজ থেকে ছেড়ে দেন, আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন নাকি আপনার সেই হারাম সম্পর্কটাকে? যদি আপনি আল্লাহর প্রকৃত প্রেমিক হয়ে থাকেন, আর যদি আপনি নবীর প্রকৃত প্রেমিক হয়ে থাকেন, আজকেই ফোন কল বন্ধ করে দেন। আপনি যদি এটা মনে করেন যে শেষবার তাকে একটু বলি কেমন আছো এই সেই, তার কাছ থেকে বিদায় নিই, এই বিদায় আর আপনার কিন্তু শেষ হচ্ছে না। সো আপনার সঙ্গে এখন তার সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে। সে যেই সিচুয়েশনের মধ্যে থাকুক, খাস টাঙ্গুক, তার যা ইচ্ছা তাই করুক, আপনি আপনারটা নিয়ে চিন্তা করেন। আপনি বুঝতে পারতেছেন যেটা হারাম, হারামের মধ্যে আমাকে যাওয়া যাবে না, সেজন্য সাবধান, এখনো সময় আছে ফিরে আসার। আপনি চাইলেই তাকে হেদায়েতের পথে আনতে পারবেন না, কিন্তু যদি আপনি চান আপনি নিজে আপনার মেধার মাধ্যমে হেদায়েতের পথে আসতে পারেন। সো নিজের মেধাটাকে খাটান, হেদায়েতের পথে আসেন ভাই, আপনার সময় এখনো বাকি আছে। চাইলেই শ্রদ্ধা করতে পারবেন, চাইলেই তওবা করতে পারবেন, মৃত্যুর পর তওবা করা সম্ভব না। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমার মৃত্যুর পর আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আমার মৃত্যুর পর আমি এরকম ভিডিও মেক করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের সময় আছে ততক্ষণ পর্যন্ত এই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে।